মোহতারাম হাজিরিন, আজকে যে খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করা দরকার এবং প্রয়োজন এতটা বেশি, কারণ আজকে সাধারণ মানুষের মধ্যে এই মুসলমানদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে কোরআন সুন্নাহ এবং লজিক সামনে তুলে তাদেরকে ঈমান থেকে বহির্ভূত করছে, বিচ্ছিন্ন করছে। এই বিষয়টা যদি আমাদের সামনে উপলব্ধি না থাকে, তাহলে আমার আপনার ভাই, আমার আপনার মতো দাড়ি টুপিওয়ালা, আমার আপনার মতো নামাজি ইসলাম থেকে কখন বাহিরে চলে যাবে এটা বুঝেও আসবে না। আজকে কাদিয়ানীরা কাফের, সমস্ত পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম, সমস্ত পৃথিবীর মুসলমান এই ব্যাপারে একমত। এই বিষয়ে আমাদের সামনে সমাধান থাকা সত্ত্বেও আজকে পঞ্চগড়ের মতো জায়গায় আগে যে সরকার ছিল তার মন্ত্রী সাধারণ মানুষদের সামনে বলে ওরাও তো কোরআন সুন্নাহর কথা বলে, তারাও তো নামাজ পড়ে, তারাও তো টুপি মাথায় দেয়, তাদের লেবাস সুরত তো দেখতে মুসলমানদের মতো, তাহলে কেন ওদেরটা মানা যাবে না? অতএব একজন মুসলমান নামধারী এমপি সে যখন সাধারণ মানুষের সামনে কাদিয়ানীদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তারাও হকের উপরে আছে এটা বোঝানোর জন্য মানুষের সামনে স্পষ্টভাবে স্টেটমেন্ট দেয়, তখন আমাদের সাধারণ মানুষের বুঝতে আর বাকি থাকে না যে এই মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য আজকে যদি উলামায়ে কেরাম, আজকে যদি ইসলামের উপরে যারা সঠিকভাবে অনুসারী আছে তারা যদি ভূমিকা না নেয়, অদূর ভবিষ্যতে সাধারণ মানুষগুলো ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 57টা খ্রিস্টান মিশনারি কাজ করে। এর মধ্যে তাদের এমন একটা জামাত আছে যে জামাতটা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মুসলমান সন্তানদেরকে, যেই মানুষগুলোর মধ্যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নাই, ওই মানুষগুলোকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কোরআন সুন্নাহ দিয়ে যুক্তির আলোকে তাদের সামনে এমন কিছু বিষয় পেশ করে সাধারণ মানুষের মধ্যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান না থাকার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে সে মুরতাদ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এত সুন্দরভাবে প্রশ্ন করতেছে যে আপনাদের কোরআনে কারীমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম যে নবী, এই বিষয়টা কি নাই? বলছে হ্যাঁ আছে। আনা আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। কোরআনে কারীমের আয়াত দেখাই দিচ্ছে যে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন ইনজিল, ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন। তো সাধারণ মানুষের সামনে যখন পেশ করে, তো আপনাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কার প্রেরিত নবী? বলেন আল্লাহ তাআলার প্রেরিত নবী। তো ঈসা আলাইহিস সালাম তিনি কার প্রেরিত নবী? বলে আল্লাহ তাআলার প্রেরিত নবী। বলে আপনারা যে বিশ্বাস করেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব যে হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, আতানিয়াল কিতাব, এ ব্যাপারে তো স্পষ্ট দলিল আপনাদের কোরআনে কারীমের মধ্যে আছে। তো ইনজিল বর্তমান যেটা বাইবেল নামে প্রসিদ্ধ মানুষের সামনে, এটাও তো আসমানি কিতাব। তো নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আর তার উপরে যে নাজিলকৃত কিতাব ইনজিল সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে আপনারা বলেন কোরআন এবং সুন্নাহ, কোরআন অনুসরণ করে যদি আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে যদি জান্নাতে যাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, তাহলে কেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং আর তার উপরে যে নাজিলকৃত ইনজিল সেটাও আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, এই কিতাব অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে না কেন? সাধারণ মানুষ কি জবাব দেবে? সাধারণ মানুষের তো জানা নাই। এই প্রশ্নগুলো যদি অনেক আলেম
যাদের ধর্মীয় ব্যাপারে গভীর জ্ঞান নাই, শুধুমাত্র আমার আপনার মতো অনেক লম্বা জুব্বা টুপি দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে আলেমের মতো, এই প্রশ্ন করলে তার সঠিক জবাব অনেকেই দিতে পারবে না। যে এটা আল্লাহ তাআলার কিতাব, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, তাহলে কেন আল্লাহ তাআলার প্রেরিত কিতাব অনুসরণ করলে, আল্লাহ তাআলার প্রেরিত নবীর অনুসরণ করলে কেন সঠিক পথে চলা যাবে না, আর মুক্তি কেন পাওয়া যাবে না? একমাত্র ইসলামকেই কেন অনুসরণ করা লাগবে? এবং হযরত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তই অনুসরণ করার দ্বারা মুক্তি মিলবে, অন্য কোনো ধর্ম অবলম্বন করার দ্বারা মুক্তি মিলবে না। এই প্রশ্ন যখন তাদের সামনে ছুড়ে দেওয়া হয়, সাধারণ মানুষ উত্তর দিতে পারে না, তখন বুঝায় যে আপনাদের সমাজের আলেম ওলামারা কোরআন একটাকিয়া ভাবে আপনাদেরকে বুঝায়, আসলে এই কোরআনের মধ্যে যে বিষয়গুলো আছে আপনাদেরকে বুঝতে দেয় না। এক নম্বর, আহমদিয়া মুসলিম জামাত যে সমস্ত খ্রিস্টান মিশনারিদের মধ্যে, এমনিভাবে কাদিয়ানীদের মধ্যে মুসলমানদেরকে ইসলাম থেকে বের করার জন্য তাদের প্রথম এই বক্তব্য থাকে, তারা প্রথম যে কর্মসূচি হাতে নিয়েছে, এ দেশের আলেম সমাজ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে সরিয়ে দিয়ে তারা যেন আলেম সমাজের কাছে যেতে না পারে, আলেম সমাজের শরণাপন্ন না হতে পারে, এজন্য আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে তারা আলেমদের থেকে দূরে সরিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আজকে সমাজের মধ্যে আলোচনা হয় না, আমরা জানিও না। আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের এই দামোদরে, এই পথের বাজারের দামোদরে, ওখানে এমন এক গ্রুপ আছে যারা 5 ওয়াক্ত নামাজে বিশ্বাস করে না। আমার মসজিদের মুসল্লি সহ প্রায় 7 জন লোক নিয়ে তারা দাওয়াত পেয়েছে কয়েকদিন আগে, মাসখানেক আগে, এবং এমন ভাবে সামনে এমন বিষয়গুলো সামনে তুলে ধরছে যার উত্তর তারা দিতেও পারে না। এজন্য একটা বিষয় মনে রাখবেন, যারা বাতিল হয় তাদের প্রত্যেকটা বক্তব্য চটকদার হয়, চমকদার হয়, শুনতে ভালোই লাগে। আমার আপনার এই জায়গায় বসে আমি আপনি ইসলাম মানতেছি, আর আমার আপনার আর এক ভাই বোনদেরকে এভাবে নিয়ে যাচ্ছে। যারা শেষ নবীকে নবী বলে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, যারা ইসলাম ধর্মের অনুসারী হয়ে 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত বিশ্বাস করে, 5 ওয়াক্ত বিশ্বাস করে না, তাদের তো ঈমান নাই। ওই পরিবারের মধ্যে যদি আমার আপনার কোন সন্তান বিবাহ করে, অথবা ওখানের কোন সন্তান যদি আমার আপনার মেয়েকে বিবাহ করে, তাহলে একদল কাফের আর একদল মুমিন, তো মুমিন আর কাফেরদের মধ্যে বিবাহ করা যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সেটা আমরা করতেছি। আমরা জানিও না যে আমার সন্তানটাকে শুধুমাত্র টাকাওয়ালা চাকরিওয়ালা দেখে বিবাহ দিচ্ছি, ওর আসলে আকীদা কি, ওর বিশ্বাস কি, ওর ঈমান আছে কিনা, ও মুরতাদ নাকি মুসলমান, এটা আমি জানিও না। মুহতারাম হাজিরিন, এই প্রশ্ন যখন ছেড়ে দেয় যে আপনারা যে শেষ নবী আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, কোরআন আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, এটা অনুসরণ করলে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, এবং তার উপর নাযিলকৃত ইনজিল এটাও আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, এটা মানলেও মুক্তি পাওয়া যাবে, এটা প্রথম বলতে। আমি আপনাদের কাছে যারা মাঠে আছেন, এই যে ছাত্ররা কথা বলবেন না, হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। বাংলাদেশে একটা ওষুধ কোম্পানির নাম আছে, স্কয়ার কোম্পানি, নাম শুনছেন? ওই কোম্পানির প্রত্যেকটা ওষুধ যেটা তারা উৎপন্ন করে, ওই ওষুধগুলোর 2টা ডেট থাকে, একটা হলো উৎপাদনের ডেট আর একটা হলো এক্সপায়ার ডেট, অর্থাৎ ডেট শেষ। মনে করেন 23 সালে যে ওষুধটা উৎপাদন করেছে ওটা 26 সালে ওটার ডেট শেষ, তো একটা হলো উৎপাদিত মেয়াদ আর একটা হলো মেয়াদ উত্তীর্ণের যে ডেট দেওয়া থাকে, এই 2টা তারিখ দেওয়া থাকে। এখন যদি কোনো এক ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন দায়ের করে যে আচ্ছা এই ওষুধটা কি আপনাদের স্কয়ার কোম্পানির না? বলছে হ্যাঁ। বলে আমি তো এই ওষুধটা সেবন করেছি এমবিবিএস এফসিবিএস করা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন করে 1200 টাকা ভিজিট দিয়ে আমি এই ওষুধ সেবন করেছি।
তাহলে আমি এই ওষুধ, নামি দামি কোম্পানির ওষুধ সেবন করে আমি কেন অসুস্থই থাকলাম, আমার রোগ কেন বেড়ে গেল? এই ব্যাপারে যদি ওই কোম্পানির বিপক্ষে কোনো অভিযোগ দায়ের করে, মামলা দেয়, আপনারা কি বলবেন? এই মামলাটা কি লিগ্যাল? কথা বলেন না, এই মামলাটা কি ঠিক? কারণ ওই কোম্পানি একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিয়েছে, উৎপাদনের তারিখ দিয়ে দিয়েছে, আর একটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দিয়ে দিয়েছে। কোম্পানি ডাইরেক্ট উত্তর দিবে এটা, যে এটা হলো মেয়াদ উত্তীর্ণের তারিখ, আপনি তো ডেট এক্সপায়ার অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়েছেন, এটা যদি মেয়াদের মধ্যে খাইতেন এটা আপনার জন্য সুস্থতা নিয়ে আসতো, কিন্তু উত্তীর্ণ হওয়ার পর সেবন করেছেন, অর্থাৎ এই ওষুধ খেয়ে যদি আপনি মারাও যান, এজন্য কোম্পানি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এক নবী আসছে, আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়েছেন, রিসালাত দিয়েছেন। ওই নবী এসে পুরো পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন। কোন কোন নবীর জন্য একটা নির্দিষ্ট গণ্ডি ছিল, কোন কোন নবীর জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের একটা মেয়াদ দিয়ে দিয়েছেন, আর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই মনোনীত ধর্ম যে ইসলাম, ইসলাম আসার পর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, অন্য সমস্ত ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ওই ধর্ম অনুসরণ করে কেউ মুক্তি পাবে না। আল্লাহর কাছে ওটা মেয়াদ উত্তীর্ণ ধর্ম, ওই ধর্ম অনুসরণ করে কেউ খোদার জান্নাতে যেতে পারবে না, সে মুক্তিও পেতে পারবে না। এই দলিল আজকে আহমদিয়া মুসলিম জামাত, খ্রিস্টান মিশনারি সহ কাদিয়ানীরা তারা মুসলমানদেরকে দেয় না। এজন্য দেয় না কারণ মুসলমান যেন জানতে না পায় যে অন্য ধর্মের সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই মেয়াদ উত্তীর্ণ ধর্ম অবলম্বন করে পৃথিবীর কোন জাতি মুক্তি পেতে পারবে না। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খতমে নবুয়ত, অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। তিনি যেদিনকার থেকে এসেছেন, পৃথিবীর মানুষের কাছে আগমন করেছেন, আল্লাহ তাআলা যেদিন থেকে তাকে নবুয়ত দান করেছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দান করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন নবীর নবুয়ত চলবে না। তিনি নবী হিসাবে স্বীকৃত, কিন্তু তার নবুয়ত পৃথিবীবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। যদি হযরত ঈসা আলাইহিস সালাম এখন আসেন, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করেই আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে হবে। আল্লাহ যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এখন দুনিয়াতে পাঠান, আর তার যদি আল্লাহ তাআলার হুকুম মানতে হয়, আকায়ে নামদার চাঁদ জারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করেই মুক্তি পেতে হবে। বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য এই শেষ নবীর যে খতমে নবুয়ত, তিনি যে শেষ নবী, এই বিষয়টা আমাদের জানা। আজকে কাদিয়ানীরা শেষ নবী বিশ্বাস করে না, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে। যদি যারা এরকম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করে না, তারাও যেরকম কাফের। আর এই সমস্ত কাফের মুশরিক যারা শেষ নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে, তারা যে কাফের, তাদেরকেও যদি কেউ কাফের মনে না করে, তাহলে তারাও কাফের হয়ে যাবে।